আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বরাবরের মতো আমি আবার আমার বিরক্তিকর ভয়েসটা নিয়ে চলে আসলাম। তো চলেন আজকে সবাই মিলে চেলা মাছ দিয়ে দুন্দুল আর আলু দিয়ে চচ্চড়ি খাই। কে কে এই মাছ খেতে পছন্দ করেন? এই মাছটার না অনেক রেসিপি আছে এবং এই মাছটাকে আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই মজা লাগে। আর চলেন মাছটাকে তাহলে মাখায় নিয়ে, আর আমি সবসময় যেহেতু মাখায় রান্না করি, তাই আমি সব কিছু আগে পেঁয়াজটাকে ভালো করে কচলিয়ে একদম নরম করে নিব। পরে হচ্ছে মাছটাকে কচলানোর প্রয়োজন পড়ে কচলাবো, কিন্তু আপনারা কিন্তু মাছটাকে আবার বেশি কচলাতে যেয়েন না। যখন বেশি মাছটাকে ধরা হবে তখন মাছটা পানি ছেড়ে দিবে, ভালো লাগবে না। আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছটা আমি আলতো আলতো করে হচ্ছে হালকা একটু পেঁয়াজের সাথে মাখাই দিব, বেশি কচলাবো না। আর পরে সবার শেষে আমি তেল অ্যাড করে চুলায় একটু বসিয়ে দিব, আর সাথে কিন্তু অল্প একটু পানি দিতে হবে, না হলে কিন্তু মাছটা একদম পুরা লেগে যাবে পানি, কারণ পেঁয়াজ থেকে অল্প একটু পানি বের হবে। আর আমি পেঁয়াজটুকু কচলে মাছটাকে একবারে কচলে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো চলেন আমি এখানে পানি আর তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু কষিয়ে নিব। এই যে দেখছেন আমার কষানোটা হয়ে গেছে প্রায়। পানি দিয়েছি দেখেই কিন্তু মাছের এই অবস্থা, না হলে কিন্তু আরও খারাপ অবস্থা হয়ে যেত। তো চলেন এখন দুন্দুল আর আলুগুলি কষাবো, ওই পানিটুকুর মধ্যেই কিন্তু কষাবো। আর এখানে কিন্তু পানি দিতে যাবেন না, কারণ দুন্দুল অনেক পানি ছাড়ে। ও যখন পানি ছাড়া শুরু করবে তখন আর কুল কিনারা থাকবে না। তো চলেন হয়ে গেছে, এখন দুন্দুলটা কষে আসছে। এখন যে মাছগুলিকে আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সে মাছগুলিকে আমি আবার ছেড়ে দিলাম। এখন মাছগুলিকে ছেড়ে দিয়েছি, মাছগুলিও প্রায় বলক হওয়া উঠা শুরু করেছে। দিয়ে বেশিক্ষণ ঢেকে দিব না, 5 মিনিট, 5 মিনিট দিলেই হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, আপনারা বাসায় কে কে রান্না করেন? আপনি রান্না করেন নাকি আপনার শাশুড়ি মা রান্না করে বা আপনার মা রান্না করে, নাকি সব রান্না আমার মতো আপনাদেরই করতে হয়? আসলে বউদের এরকমই হয় না, সব কিছু সংসারে তাকেই দেখতে হয়। তো আমার ফাইনাল হয়ে গেল, খেতে কিন্তু এত মজা হয়েছে, এত মজা হয়েছে যে কি বলবো। আপনারা কিন্তু বাসায় এভাবে দুন্দুল দিয়ে ছোটো মাছ ট্রাই করে দেখবেন। আমার আশা আপনাদের